4:20 আমরা 3:30 সময় উঠে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা নতুন জায়গায়। আবার ব্যাঙ্গালোর থেকে আজকে যাব কোডাইকানাল। বাবা রেডি হয়ে যাও, ওঠো, চলো। প্ল্যান এরকম যে এখান থেকে কোডাইকানালের ডিস্টেন্স অ্যারাউন্ড 450 কিলোমিটার। যেতে আমাদের টাইম লাগবে 8 থেকে 9 ঘন্টা। আমার টার্গেট আছে 3টের মধ্যে পৌঁছে যাওয়া, হোপফুলি পৌঁছে যাব। চলো। টাইম হচ্ছে 4:45 আর আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। রাস্তা একটাও গাড়ি নেই। আমরা যাচ্ছি কোডাইকানাল। আর এখন আমরা আছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাতে এসেছি। কোডাইকানালে কিন্তু বেশ ঠান্ডা হবে। এখানে 18 ডিগ্রি দেখাচ্ছে এখন, বেশ ঠান্ডা লাগছে। মানে কলকাতা ডিসেম্বরের দিকে ঠান্ডা হবে এরকম। এটা নাকি ম্যাক্সিমাম টেম্পারেচার কোডাইকানালে দিনের বেলা। পেট্রোল ভরা হয়ে গেছে, এবার আমরা স্টার্ট দেবো। টাইম হচ্ছে এখন ভোর 5টা। আর অ্যাজ ইউজুয়াল আমাদের কোডাইকানাল হঠাৎই প্ল্যান হলো, আমরা নর্মালি যেরকম করে থাকি। জাস্ট থার্সডেতেই গৌর বললো যে আমরা অলরেডি প্ল্যান করে রেখেছিলাম যে দিওয়ালি ব্রেকে, অনিশের দিওয়ালি ব্রেকে আমরা কোথাও একটা যাবো। তো কোডাইকানালটা টপই ছিল লিস্টে। তো থার্সডে মানে আমরা ভেবেছিলাম কলকাতা থেকে ফিরে এসে দুর্গাপুজোর পর আর কোথাও যাবো না, এখন রেস্ট নেবো। বাট দিওয়ালি ব্রেক 5 দিনের অনিশা রয়েছে, তো ভাবলাম ইউটিলাইজ করা যাক। তো ওই জন্য বললাম ঠিক আছে, মানে ইমিডিয়েট প্ল্যান করা হলো। বাট আগে আর কি প্রথমে হোটেলসে ফোন করা হয়েছে যে হোটেলস অ্যাভেলেবেল আছে কি না। দেখা গেলো হ্যাঁ হোটেলস অ্যাভেলেবেল আছে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি 4 দিনের জন্য, 3 নাইট স্টে হবে। আজকে যাচ্ছি, স্যাটারডে সানডে থাকবো এখানে, ঘুরবো টুরবো। আর টিউসডে আমরা প্যাক করছি। ওয়েডনেসডে থেকে আমাদের অফিস আর অনিশা স্কুল খুলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, রাস্তায় কথা হবে। হচ্ছে টোলের জ্যাম। আমি আরো কি ভাবছিলাম, আমি এত জ্যাম পাইনি কখনো এর আগে। দিওয়ালি ব্রেক না, একজন ঘুমিয়ে পড়েছে। মুখটুক দেখে ফাইনালি ঘুমিয়েছে। হোসুর সিটি ওয়েলকামস ইউ। আমরা ঢুকে গেছি তামিলনাড়ুতে। দেখায় দেখো কতগুলো বাজির দোকান হয়েছে। এগুলো বলছি এমনি দোকান, নর্মাল দোকান না এগুলো। জ্যাম কি বাবা, ওই দূর অব্দি শুধু লাল লাল দেখতে পাচ্ছি। টাইম হয়ে গেছে 6:05। আমরা ফাইনালি আছি হোসুরে এখন। আর সকাল হয়ে গেছে, তো গুড মর্নিং সবাইকে। ঘুম পাচ্ছে এত ভোরবেলা, কালকে শুতে দেখি। আরে অফিস করে লাগেজ প্যাকিং করে সব রেডি করে বেরোনো সহজ কথা না। এখন আমরা আছি কৃষ্ণগিরিতে। টাইম কটা? 7টা বাজে। টাইম 7টা বাজতে 5 মিনিট বাকি। 375 কিলোমিটার বাকি। 6 ঘন্টা 44 মিনিট টাইম লাগবে। 6 ঘন্টা 44 মিনিট মানে 7 ঘন্টা ধরে রাখ। থেকে সানরাইজ দারুণ লাগছে। আমরা এখানে ব্রেকফাস্ট করে দাঁড়িয়েছি, শ্রী অমৃতা ভবন। টাইম হয়ে গেছে সকাল 8:30। হ্যাঁ 8:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যে জায়গা আছে ওটা খুব কাছাকাছি, হচ্ছে থকপুর বলে একটা জায়গা। এখান থেকে স্যালেম হচ্ছে 35 কিলোমিটার। 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। রাস্তায় যাই না কেন খুব জ্যাম। এখানে তো দেখালো ঘাট রোড ভেঙে গেছে, ঘাট সেকশন। রাস্তাটা দেওয়া করে দেখে। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't start দিয়েছিলাম 5টা স্টার্ট দিয়েছিলাম, এখন 11:30 বাজে। 6 ঘন্টা ওভার, আরো 3-3.5 ঘন্টা দেখাচ্ছে।
আমরা এখন আছি ডিন্ডিগুল থেকে 75 কিলোমিটার দূরে। থেকে বড় কথা আজকে রাস্তায় প্রচুর আজকে প্রচন্ড ট্রাফিক, সেটাই আর আমরা সালেম পর্যন্ত তো নড়তে পারছি না রাস্তায়, এত গাড়ি চলে। ফাইনালি সালেমের পরে একটু স্পিডে যাওয়া যাচ্ছে। সালেম রাস্তা ফাঁকা হয়ে যায়, তারপরে মোটামুটি 100-120-150 তো চালানো যায়। আমরা মেইন হাইওয়ে থেকে লেফট নিয়ে নিয়েছি, এদিকটা কোডাইকানাল, আর মেইন হাইওয়ে দিয়ে চলে গেলে কন্যাকুমারী রাস্তা। কটা বাজে? টাইম 11:30, পৌঁছে গেছি ডিন্ডিগুল। ডিন্ডিগুল থেকে আমরা হাইওয়েটা ছেড়ে দিয়েছি, হাইওয়ে ছেড়ে লেফটের দিকে নেমে গেলাম। হাইওয়ে ধরলে সিধা কন্যাকুমারীর দিকে চলে যাবো। কিছু বলবে তো? তিনি আজকে ঘুমাবেন না? আমার খুব ঘুম পেয়েছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না। রাত্রেও ঘুমাইনি, এখনো ঘুমাচ্ছে না। জানি না কি অ্যাচিভ করতে চাইছে। মুখের হাসি উড়ে গেছে, খাওয়া ঘুম সব নেই, কিছু হবে না তো দেখুন। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's what আমরা জাস্ট পেছনের মোড় থেকে রাইট টার্ন নিলাম, রাইট টার্ন করে এদিকটা হচ্ছে কোডাইকানালের রাস্তা, আর অপোজিটের দিকে গেলে ডিন্ডিগুল। দেখলাম মুন্নার লেখা ছিল 157, আর কোডাইকানাল থেকে মুন্নারের ডিস্টেন্স ওই 60 কিলোমিটার মতো, তাহলে এখন ওই 100 কিলোমিটার মতো যেতে হবে কোডাইকানাল এখান থেকে। রাস্তার সাইড দিয়ে দেওয়া জিগজ্যাগ করে দেওয়া স্টাইল এখানে। এদিকটা বাংলাগুলো, আর এদিকে ওয়ার্ডস কোডাইকানাল। ভিউটা কি দারুণ লাগছে না? দারুণ লাগতো, সবই তো আরো দারুণ লাগতো। এই তো রাইট টার্ন নেবো এবার। রাইট টার্ন নিলেই 52 কিলোমিটার মতো চলে you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. দেখে I still dream তামিলনাড়ুর মনে হয় হাইয়েস্ট যে ওয়াটারফলটা আছে তার ভিউ পাওয়া যায়। কোনখান থেকে? দমদম পুরী ভিউ পয়েন্ট। কোথায় এটা? কোডাইকানালে? হ্যাঁ, কোডাইকানালে ঢুকতে হবে না তার আগে। ও that too far away from প্রচুর হয়ে গেছে। কোডাইকানাল 46। ones we keep close. We should তো never আমরা ফাইনালি এন্টার করছি ভালো। ইয়া baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. ওয়াটারফল ওই যে খুব কষ্টে দেখা যাচ্ছে হোয়াইট কালারের ওয়াটারফলটা, পুরো নারকেল দিয়ে দিচ্ছে। রোদে থাকাই যাচ্ছে না, গরম লাগছে, এখনো ঠান্ডা হয়নি। ভিউ পয়েন্টটার নাম কি? র্যাট টেলস ওয়াটারফল দেখি তো। দেখা যায়। হ্যাঁ, যে বোঝে বুঝে নেবে। টাইম হয়ে গেছে কটা? 1:30 PM, আর আমরা 25 কিলোমিটার দূরে আছি কোডাইকানাল থেকে। মানে আমাদের হোটেল যে লোকেশন আছে ওইখান থেকে আমাদের আর 40 মিনিট মতো লাগবে। পুরো লাঞ্চের টাইম হয়ে গেছে, গিয়ে আগে খেয়ে নেবো, তাই তো? আর একজন ফাইনালি যেই পাহাড়ে উঠে একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, মানে ঘুমিয়ে পড়েছে। কোডাইকানাল থেকে আর 20 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি আমরা। এখন টাইম হয়েছে 12:02, একদম লাঞ্চ টাইম যেরকম বলেছিলাম। অসাধারণ ভাইবস, আর এখানে জঙ্গলটা পুরো রেইন ফরেস্ট আছে। এই গাছের পাতাগুলো দেখলে বোঝা যায় রেইন ফরেস্টের গাছের পাতাগুলো মোটা মোটা আর খুব ডার্ক গ্রিন কালারের হয়। তো রেইন ফরেস্টের একটা আলাদা ভাইব্রেশন আছে। কোডাইকানাল এখান থেকে আর 10 কিলোমিটার। কে বলবে এখন দুপুর 2 বাজে। রাস্তা যেতে যেতে এই ওয়াটারফলটা দেখলাম, খুব সুন্দর লেগেছে, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দেখে নিই ভালো করে, ছবি টবি তুলে নেই। এমনি কোনো নাম নেই, বেশ সুন্দরই লাগছে যদি দেখতে ওয়াটারফলটা। আমি প্রথম ভেবেছি এখানে যেহেতু সিলভার ক্যাসকেড লেখা রয়েছে, আমি ভাবলাম এটাই মনে হয় সিলভার ক্যাসকেড ওয়াটারফল, কিন্তু এটা না। 50 রুপিস মনে হয়।
কি ট্যাক্স কে জানে এটা? কোডাইকানাল 7 Green কিলোমিটার tax? আছে। গ্রিন ট্যাক্স আচ্ছা আচ্ছা। হচ্ছে সিলভার ক্যাসকেড ওয়াটারফল একদম রোডের উপরে। কি ফ্লো বাপরে, এটা মানে বৃষ্টির জন্য এত জল হয়েছে, কোনো ফটোতে আমি এত জল দেখিনি। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. These days I don't worry about much. I think we should have some more fun. পৌঁছে গেছি সিলভার ক্যাসকেড ওয়াটারফল। গাড়িটা একটু দূরে পার্কিং পেয়েছি। এই অব্দি জল আসছে। Memory lane isn't that too far away from my hoods, yeah. বলবো বৃষ্টি হয়েছে আর এই যে হচ্ছে কোডাইকানাল সিটি। ফার্স্ট টাইম তোর নামের কোনো দোকান দেখলাম রে। সো উই হ্যাভ ফাইনালি রিচড কোডাইকানাল। ওয়েলকাম টু কোডাইকানাল। এখান থেকে আমাদের হোটেল আর 6 মিনিট দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। নিজের পরে ক্রাঞ্চটা আসছে খাওয়ার খুব ভালো। ওই যে ওখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, আর যখন খেতে এসেছিলাম তখন বেশ বৃষ্টি নেমে গেছিলো বলে আর ভিডিও নেওয়া হয়নি। এই হচ্ছে রেস্টুরেন্টটা, কী যেন নাম, আল বাইক। বেশ ভালোই ছিল খাবার। ওয়েদারটা দেখো ভালো, পুরো মিক্সড হয়ে গেছে একদম। করে যাচ্ছিল। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, আমরা yeah. চলে I এসেছি surround my হোটেলে। soul. 4টার সময় ঢুকলাম, এখনো 4টে বাজেনি। টাইম দিয়েছিলাম 4টে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে 20 মিনিট বিফোর ঢুকে গেছে। বাহ। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 4:30 মতো। আমরা এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি। ওটা হচ্ছে আমাদের হোটেল, ওই নিচে সুইস কটেজের পাশে। আর এখান দিয়ে উঠে আমরা কোকার্স ওয়াক যাচ্ছি। একটু আপ আছে, তাই হাঁপাচ্ছি। জাস্ট কিছুক্ষণ আগেই তো খাওয়া দাওয়া করলাম। তো এখানে একদমই কাছে হোটেলটা কোকার্স ওয়াকের। আর এই বৃষ্টিটা হওয়ার পরে খুব সুন্দর গ্রিন হয়ে গেছে সব। চলো এবার কোকার্স ওয়াকে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে কেমন দেখতে। এখানে একটা চার্চ আছে, খুব সুন্দর দেখতে। জাস্ট ওইখান থেকে গেলাম। এটা নাকি নয়েজ রোড। এই হচ্ছে কোকার্স ওয়াক। চলো ঢোকা যাক। ওইখানে আমাদের হোটেল, ওইখান থেকে গেলাম। তোমার টুপি কই? চাদর আছে। বৃষ্টির পরে ঠান্ডা, তো ঠান্ডাটা ফিল হচ্ছে না, কিন্তু মাথাটা ধরবে মনে হচ্ছে। এই দেখো একজনের প্রচুর জমিয়ে ঠান্ডা লেগেছে, একটু আগেই ডায়লগ মারছিল, কোথায় ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে পা রাখতে পারে। হ্যাঁ তো ফ্লোরটা ঠান্ডা ছিল। 5:45টার সময় কোকার্স ওয়াকের ভিউ, খালি মেঘ আর মেঘ। এত ঘন মেঘ, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আমার থেমে যাচ্ছে। কিছু হালকা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে। এত ঘন মেঘ, মানে নিচ থেকে এত ঘন মেঘ উঠছে, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এরকম ঘন মেঘ আমরা সবসময় মাথার উপর দেখে অভ্যস্ত, পায়ের নিচে নয়। তো টেলিস্কোপ, কিন্তু এখানে গিয়ে আজকে লাভ নেই, এত মেঘ কিচ্ছু দেখা যাবে না টেলিস্কোপ দিয়ে। কোকার্স ওয়াকের অলমোস্ট লাস্টে চলে এসেছি। কোকার্স ওয়াকে এই ভিউটা তো নিতেই হতো। এতক্ষণ মেঘকে দূরে দেখছিলাম, এখন মেঘ আমাদেরকে ঢুকিয়ে নিয়েছে নিজের ভেতরে। একদম পুরো মনে হচ্ছে না স্বর্গে আছি। আবার ক্লিয়ার হচ্ছে একটু একটু। কি খেলনা ছিল তোমার? তুমি বলতে পারো তোমার খেলনা। আমরা এখানে এসেছি ফিল্টার কফি খেতে। শুনেছি এখানকার ফিল্টার কফি খুব ভালো। ভালো, কি ভালো। যেন নাম? অ্যাস্টোরিয়াস। কোথায় আছিস?
ভালো আছে এটা। এখানে আমরা বিকেলে স্ন্যাক্স খেতে এসেছিলাম, মশলা দোসা খেয়েছি আর আমি ফিল্টার কফি খেয়েছি। হ্যাঁ, এখন আমরা পেস্ট্রি খেতে যাবো। এখানে শুনেছি পেস্ট্রি খুব ভালো পাওয়া যায়। যদি এই দোকানটায় শুনেছি ভালো চকলেট পাওয়া যায়, ম্যাকোফা। টাইম হয়েছে এখন সন্ধ্যে 6টা, এখনো অন্ধকার হয়নি এখানে। চলে এসছে তো কেক। কি যেন এটা? চকলেট কেক। সুইস কেক, হোমমেড সুইস চকো কেক। পেয়েছে, আমরা সব কফি টফি খেয়েছি, দোসা খেয়েছি, এবার ওর জিনিস এসছে। এই দেখো একজন পেস্ট্রি খাচ্ছে, মাথা খারাপ করে দিয়েছিল, পেস্ট্রি খাবে। মানচিসে এসছি পেস্ট্রি খাওয়া দেখে, ফিডব্যাক হচ্ছে ভালোই খেতে। তোমার ফিডব্যাক খেলে তো একবার। এটা এনভায়রনমেন্টটা খুব সুন্দর মেনটেন করছে। এখানে খেলাম পেস্ট্রিটা ভালো ছিল খেতে, কিন্তু প্রচুর দাম, 180 টাকা ওইটুকুনি একটা পেস্ট্রি। ঠিক আছে, কিছু করার নেই, মানুষ খুব ভালো খেয়েছে। এখানে পুরো মার্কেট এরিয়া, প্রচুর সবজি রয়েছে। এখানে বড় বাজার, চারিদিকে শুধু সবজির মার্কেট। স্ট্রিট রেস্টুরেন্টটা ভেতর থেকে বেশ সুন্দর দেখতে। আমরা অর্ডার দিয়েছি পিৎজা, 12 ইঞ্চ পিৎজা আছে, 8খানা পিস, জানি না কী করে খাবো, দুজনে অলরেডি টুসে আছি। ফিল্টার কফি খেয়েছিলাম, দোসা খেয়েছি, লাঞ্চও অনেক দেরিতে হয়েছে। আমি জানি না কিরকম করে খাবো, খেতে হবে, তাই এরকম ঘুরতে এলে না আলাদা করে একটা এক্সট্রা পেট নিয়ে আসতে হবে। একদম। এখানে অনেক রকম চিকেনের যে স্টার্টার, একটা টেম্পুরা চিকেন বলছে, তো নামটা দেখে খুব ইচ্ছে করছে অর্ডার দিতে, বাট অলরেডি পুরো ফুল। দাদা দেখতে পাচ্ছি, এই দাদাকে তো দেখে মনে হচ্ছে এখানকার ওনার। আস্তে আস্তে ঠিক আছে, ওই যে ভেতরে ওভেন। This is the oven, right? Yeah, this one. Okay. The mushroom and lamb. Yeah. ওই যে ওখানে পিৎজাটা হচ্ছে, এই পিৎজাটা খুব লাইট হবে খেতে। হ্যাঁ, সরি। হ্যাঁ, শিওর শিওর। How long it takes? 8 to 10 minutes it's take. No, 4 minutes. 4 minutes? Yeah. Just melted for the cheese. Seems lighter than the other pizzas, Domino's and other pizzas. This is different. This is different. Yes, this is thin crust pizza. Ah. The meat pizza is the picker. Bigger. Also, the material seems to be very homemade. Yes, everything for the homemade. Natural. Easy to digest also, I think. Thank you. Crocodile's wife to like them a lot. এই টুটা মানে হচ্ছে তুমি এই বুকটা এখান থেকে পেলে ওইখান এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। পুরো মার্কেট এরিয়া একদম। আর ওই যে ক্লাউড স্ট্রিট ক্যাফে, যেখানে খেলাম আমরা। অনিশ্বর বাবার কোলে উঠে গেছে, আর হাঁটতে পারছি না। হয়ে গেছে আমাদের আজকে ডে 1 কমপ্লিট। আমরা অলমোস্ট হোটেলে পৌঁছেই গেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ রিচম্যান্ড হোটেলস আছে, রিচম্যান্ড হোটেল, সরি, এখানে আছি। তো চলো, টাইম মোটামুটি মনে হয় 7:30 বাজে। এখানে সব দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় শুনেছিলাম, তাই দেখলাম। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকে এখানে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে, সবাইকে হ্যাপি দিওয়ালি। এই হোটেল সুইস কটেজ আছে, তারপরেরটাইতেই আমরা আছি রিচম্যান্ড হোটেল। বেস্ট জিনিস হচ্ছে কোকার্স ওয়াক থেকে একদম কাছে, মার্কেট এরিয়া থেকে কাছে, বেশ ভালো লাগলো। কোডাইকানাল ডে 1-এর র্যাপ আপটা তাহলে করে নেওয়া যাক। আজকে আমরা টোটাল জার্নি করেছি 471 কিলোমিটার। আমরা ব্যাঙ্গালোরের ডোডানকুন্ডি এরিয়াতে থাকি, সেখান থেকে আমরা এখন যে পজিশনে রয়েছি
কোডাইকানাল একদম কোকাস ওয়াকের পাশেই। সে ডিস্টেন্স হচ্ছে 471 কিলোমিটার এবং এটা আমাদের ট্রাভেল করতে টাইম লেগেছে 9 ঘন্টা 30 মিনিট। মাঝে আমরা দুবার দাঁড়িয়েছিলাম গাড়িতে তেল ভরাতে, আর একবার দাঁড়িয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। ডিসাইড করেছিলাম যে 2টোর মধ্যে এসে এখানে লাঞ্চ করব, তো সেটা স্লিপ করে 2:30 হয়েছে। আর কালকে সকাল সকাল উঠে প্রথমে আমরা কোডাইকানাল লেকটা দেখে নেব, তারপর সেখান থেকে চলে যাব কোডাইকানাল লেকের আপার ভিউ পয়েন্টে। সেই আপার ভিউ পয়েন্ট দেখে ওখান থেকে চলে যাব পাইন ফরেস্ট, পাইন ফরেস্টের পর গুনা কেভ, গুনা কেভের পর পিলার্স রক। পিলার্স রক দেখা হয়ে গেলে আমাদের কালকে হোটেল বুক রয়েছে কী কানাল, ভার্টা কানালে। ভার্টা কানালে কোডাইস হেভেন বলে একটা হোটেল বুক করেছে, তো সেখানে আমরা যাবো, সেখানে স্টে করবো 2 দিন, নেক্সট 2 ডেজ। মানে নেক্সট কালকে এবং পরশু কী করছি সেগুলোর আপডেট আমরা দিতে থাকবো। তো আজকের জন্য বাই বাই।